রমজান মাসের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই সময়টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে অত্যন্ত গুরুত্বের সাথে ইবাদত করতেন। তাই আমরা কিভাবে আমাদের এই রমজানের শেষ দশককে ইবাদতে সাজাবো তা নিয়ে আজকের আলোচনা। এক, রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ ইবাদতের প্রধান ইবাদত হচ্ছে ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ইতিকাফ করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য এবং নৈকট্য হাসিল করা যায়, আল্লাহ পাকের মুকাররাবিন হওয়া যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, أن النبي صلى الله عليه وآله وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং আল্লাহর হাবিবের ওফাতে মুবারক পর্যন্ত এই নিয়মেই চালু ছিল। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এবং আল্লাহর হাবিবের ওফাতে মুবারকার পরে আম্মাজানরা এভাবেই এই দিনগুলোতে ইতিকাফ করতেন। ভিন্ন বর্ণনায় আমরা দেখতে পাই, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম يعتكف في كل رمضان 10 أيام فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে 10 দিন করে ইতিকাফ করতেন এবং এক বছর আল্লাহর হাবিব ইতিকাফ করতে পারেননি। তার ইন্তেকালের বছর আল্লাহর হাবিব 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফ এত গুরুত্বপূর্ণ ইবাদত, যে ব্যক্তি 10 দিন ইতিকাফের সময়টা কাটাবে ইবাদতের দ্বারা, পবিত্রতার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের প্রত্যাশায় ওই ব্যক্তির আমলনামায় 2টি কবুল ওমরা এবং 2টি কবুল হজের সওয়াব দেওয়া হবে। ভিন্ন বর্ণনায় আমরা দেখতে পারি, যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিন ইতিকাফের দ্বারা তাকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে রাখবেন। এক এক খন্দকের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমরা যে আমলটি রমজানের শেষ দশকে করব তা হচ্ছে বেজর রাত্রিতে আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। আল্লাহর হাবিব বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই কয়েকটি রাতেই কিন্তু গুরুত্বপূর্ণ। শুধুমাত্র 27-এর দিকেই আমরা তাকিয়ে থাকবো না। বুদ্ধিমান মুমিনের কাজ হবে প্রত্যেক বেজর রাত্রে কিছু না কিছু ইবাদত করা, ইবাদতে সময় পাস করা। কারণ আল্লাহর হাবিব বলেছেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদরের রাতে একটি রাত ইবাদতের দ্বারা অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই রাতটা যদি কারো নসিবে হয়ে যায়, এই রাতের একটি রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 83 বছর 4 মাস গণনা করলে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবং এই রাতে, বেজর রাতগুলিতে আমরা বেশি বেশি ইবাদত করব এবং নবীজির শেখানো দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, আপনি হচ্ছেন ক্ষমাকারী, ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। 3 নম্বর, রমজানের শেষ দশকে রাত্রি জাগরণ করে জোর প্রস্তুতির সাথে ইবাদত করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে জোর প্রস্তুতির সাথে ইবাদত করতেন। كان النبي صلى الله عليه وآله وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد مئزر। আম্মা জান আয়েশার বর্ণনা, যখন রমজানের শেষ দশক প্রবেশ করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সারা রাত জেগে থাকতেন, পরিবারের লোকদেরকেও জাগাতেন এবং নিজে জোর প্রস্তুতির সাথে ইবাদত করতেন। একজন মুমিনের জন্য দায়িত্ব হবে এই শেষ দশকে ইবাদত করা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদ পড়া, কিয়ামুল লাইল পড়া, সালাতুত তাসবিহ পড়া এবং সারা রাত ইবাদতে মগ্ন থাকা। 4 নম্বর, রমজানের শেষ দশকে আমরা বেশি বেশি ইস্তিগফার করব, কারণ এই সময়টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করে দেন। তাই আমাদেরও প্রত্যাশা থাকবে যাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন তাদের কাতারে আমাদের নিজেদেরকে শামিল করা।
এই সময় বেশি বেশি আমরা ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে তাওবা করে ক্ষমা চাইব। যতই গুনাহ হোক, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। আল্লাহ তাআলা বলছেন, ও গোলাম, তুমি যদি গুনাহ করতে করতে এত বেশি গুনাহ করে ফেলো, তোমার গুনাহগুলি আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, এরপর তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার সব গুনাহকে মাফ করে দিব, ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ কিছুই পরোয়া করব না। তাই আসুন এই রমজানের শেষ দশকে আমরা বেশি বেশি ইস্তিগফার করি। আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমরা পড়তে পারি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অথবা আমরা পড়তে পারি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অথবা যে শব্দ দ্বারা তাওবা বা ইস্তিগফার করা যায়, এই শব্দগুলি আমরা বেশি বেশি পালন করি। ৫ নম্বর হচ্ছে রমজানের শেষ দশকে বেশি বেশি নফল ইবাদত করা। হতে পারে উমরি কাজা, হতে পারে দান সাদকা, হতে পারে অন্যান্য নেক আমল করা, এবং নিজেকে সবচেয়ে বেশি সংযত রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে রমজানের শেষ দশকে আমল করে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।